ফেরাউনের বিবি আসিয়া মহিলা ছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তার ভিতরে রাসূলের প্রেম ছিল, তার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হিম্মত ছিল। এজন্যই তো রাজা ছেড়েছে, আল্লাহর দিন ধরেছে, নিজের স্বামীকে ছেড়েছে, আল্লাহর দিন ধরেছে। ফেরাউনের বিবি এই পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, ফেরাউনের বিবি এই পরিমাণ আল্লাহকে ভালোবেসেছে, ফেরাউনের বিবি এই পরিমাণ দিনকে মহব্বত করেছেন। কি পরিমাণ দিনকে মহব্বত করতেন ফেরাউনের বিবি আসিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া একমাত্র ফেরাউনের বিবি করেছেন, আর কেউ করেন নাই। বলছেন আল্লাহ, ফেরাউনের বিবি নিজের স্বামী দেশের রাজা, নিজের স্বামী দেশের রাজা, শুধু রাজা না, যিনি নিজেকে খোদা দাবি করত, শুধু আল্লাহকে আল্লাহ মানার জন্য, আল্লাহকে আল্লাহ মানার জন্য, দিনের উপরে উঠানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য একমাত্র আল্লাহকে ভালোবেসেছেন, একমাত্র দিনকে ভালোবেসেছেন, একমাত্র যাতে করে জান চলে যায়, আল্লাহর বেয়াজ্জতি না হয়, যাতে করে জান চলে যায়, আল্লাহর দিনের যাতে করে কোনো ক্ষতি না হয়। এজন্য আসিয়া ছিল স্ট্রং, আসিয়া ছিল হিম্মতওয়ালা, আসিয়া ছিল আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা ছিল? আসিয়ার প্রতি এই পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই পরিমাণ নির্যাতন করা হয়েছে। নিজের স্বামী দেশের রাজা ছিল, তারপরে আসিয়াকে এক হাত দুই হাত এইভাবে ধরেছে, দুই পা এমনভাবে ছড়িয়ে দিয়েছেন। দেওয়ার পর আসিয়াকে লজ্জা স্থানে বল্লম মারা হয়েছে, আসিয়াকে দিনের পর দিন আঘাত করা হয়েছে, আসিয়াকে রাতের পর রাত রক্তাক্ত করা হয়েছে। যখন আসিয়াকে হত্যা করা হয়, লজ্জা স্থানে বল্লম মারা হয়, ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আল্লাহকে ভালোবেসেছেন, দিনকে ভালোবেসেছেন। তখন হাসতেছিল। ফেরাউন বলে ও বিবি তুমি কেন হাসো, ও বিবি তুমি কেন কান্না করো না? আসিয়া বলে তোমার মতো শত শত ফেরাউন যদি বেজার হয়ে যায় আমার কোনো কিছু আসবে না, তোমার মতো শত শত স্বামী যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তারপরও আমার কোনো আসবে না। আমি একমাত্র আমার মালিককে খুশি করতে চাই, আমি একমাত্র আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে খুশি করতে চাই। হে আসিয়া তুমি শোনো, তোমার আল্লাহর চেয়ে আমি বড়। আসিয়া বলে কখনো হতে পারে না, আমার আল্লাহ সবচেয়ে বড়। আসিয়া বলে, ফেরাউন বলে আমি বড়, আসিয়া বলেন কখনো হতে পারে না, আল্লাহ বড়। এই কথা বলছে আর পাথর নিক্ষেপ করছে আর বল্লম নিক্ষেপ করছে। ওই দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল তুমি আমার সামনে, তুমি আমার আসিয়ার সামনে জান্নাতটা ধরো। আসিয়া মৃত্যুবরণ করতে করতে আসিয়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। বলছে ও মালিক, আসিয়া বলছে ওগো আল্লাহ, আমার স্বামী দেশের রাজা, আমার স্বামী দেশের বাদশাহ, আমার স্বামী সমস্ত রাজাদের রাজা। ওগো আল্লাহ, আমার এরকম শত শত স্বামী আমার প্রতি নারাজ হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। আমার স্বামী আমার প্রতি বেজার হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। ওগো আল্লাহ, আপনি আমার প্রতি রাজি এবং খুশি থাকেন। ওগো আল্লাহ, আপনি আমার প্রতি রাজি এবং খুশি থাকেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিলেন, আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছেন, দুনিয়ার ইতিহাসে কোনো পুরুষ বলেন, কোনো নারী বলেন, কোনো নবী বলেন, কোনো রাসূল বলেন, কোনো সাহাবী বলেন, কেউ আসিয়ার সমান এত সুন্দর দোয়া করতে পারে নাই। কি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, হে নবী তুমি আসিয়ার কথা স্মরণ করো। ক্বালা রব্বি বিলিনি ইনদাকা বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিয়া এই দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমি শুধু তোমার কাছে জান্নাত চাই না, রব্বি বিলিনি ইনদাকা বাইত, ওগো আল্লাহ জান্নাতে আমি তোমার পাশে, ওগো আল্লাহ জান্নাতে তোমার পাশে তোমার সাথে আমি একটা ঘর চাই। বলছে আল্লাহ আমাকে শুধু জান্নাত দিলে হবে না, আল্লাহ আমার স্বামী দেশের রাজা এই পরিমাণ আমাকে আঘাত করেছে, ওগো আল্লাহ আমার স্বামী দেশের রাজা, আমি এই পরিমাণ কষ্ট সহ্য করেছি, আমার লজ্জা স্থানে বল্লম মারা হয়েছে, ওগো আল্লাহ আমার শুধু জান্নাত দিলে হবে না, ওগো আল্লাহ জান্নাতে তোমার পাশে তোমার সাথে একটা ঘর চাই। এরকম দোয়া একমাত্র আসিয়া করেছেন।